স্পোকেন ফর কিডস ক্লাস ডে 23। দেখো, ইতিপূর্বে আমরা যে 22টা ক্লাস করেছি, এই 22টা ক্লাসে আমরা টেন্সের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছি। টেন্স নিয়ে সাধারণত যে সমস্ত বাক্য আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে একটা সোজা বাক্য, খুব সরল দেখায় যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করা হয় সেগুলোই আমরা টেন্স प्रयोग করে করি, अर्थात सीधा सेंटेंस। लेकिन स्पोकन करने के लिए हमेशा सीधा वाक्य से काम नहीं चलता है। वाक्य में नरेशन चेंज का प्रोसेस फॉलो करना चाहिए, वॉइस चेंज का प्रोसेस फॉलो करना चाहिए, मॉडल वर्ब का भी प्रोसेस व्यवहार करना चाहिए। तो आज ऐसा ही कुछ मॉडल वर्ब जो कि निगेटिव है, देखो लिखा है कांट बट कांट हेल्प। कांट माने की, कांट माने होच्छे कैन नॉट, कैन नॉट माने की, कैन नॉट माने होच्छे पारी ना, और तार नीचे लेखा आछे कांट हेल्प। তাহলে উপরেরটা হচ্ছে ক্যান নট বাট আর নিচেরটা হচ্ছে ক্যান নট হেল্প। এই ক্যান নট বাট কোথায় ব্যবহার করতে হয় আর ক্যান নট হেল্প কোথায় ব্যবহার করতে হয়, এই ধরনের কিছু সেন্টেন্স আজকে তোমাদেরকে দেখাবো। এবং সেই সাথে যারা ক্লাস 7, 8 বা 9, 10-এ পড়ো তাদের এই ক্যান নট বাটকে বলা হয়, ক্যান নট বাট দিয়ে কোনো সেন্টেন্স দিয়ে বলা হয় कैन नॉट बाट के उठिए कैन नॉट हेल्प लगाओ, बा कैन नॉट हेल्प के उठिए कैन नॉट बाट लगाओ। किन्तु ये लगाते गेले, चेंज करते गेले की परिवर्तन करते हैं, क्या चेंज करना पड़ता है, आज का इस वीडियो से आप लोगों को जानकारी मिल जाएगा। देखो ऑलरेडी हम बोर्ड पर 5 सेंटेंस लिख के रखे हैं। बांग्लाय लेखा आछे आमी ताके कथा ना बोले थाकते पारी ना, मैं उससे बात किए बगैर नहीं रह सकता हूँ। 2 नंबर में है से आमाके देखा ना करे थाकते पारे ना, वो मुझसे मिले बगैर रह नहीं सकता अथवा रह नहीं सकती। 3 नंबर सानू गान ना सुने घुमाते पारे ना, सानू गाना गए बगैर सो नहीं सकता है। 5 नंबर आमरा स्नान ना करे मंदिरे जेते पारी ना, हम लोग नहाए बगैर मंदिर में नहीं जा सकते हैं। 5वां मेয়েটি कुकुरটিকে खेते ना दिए खेते पारे ना, लड़की कुत्ता को खिलाए बगैर खुद खा नहीं सकती है। তাহলে এই যে প্রত্যেকটা সেন্টেন্সের একই রকমের কিছু সিম্পটমস, খেতে পারি না, থাকতে পারি না, ঘুমাতে পারে না, যেতে পারি না, খেতে পারে না, এই যে ধরনের সেন্টেন্সগুলো আমরা দুটো প্রসেসে তোমাদেরকে দেখাবো। ক্যান নট বাট দিয়ে একবার আর ক্যান নট হেল্প দিয়ে একবার। মনে রাখতে হবে कैन नॉट बाट, देखो आमी ताके कथा ना बोले थाकते पारी ना, कोन टेंसे आछे, प्रेजेंट टेंसे आछे। प्रेजेंट टेंस माने भार्बेर फार्स्ट फर्मटा यूज करते हय। ताहले आमी ताके कथा ना बोले थाकते पारी ना कि लिखबो, देखो लिखछि आमी आई, तारपरे कि करब कैन नट बाट, एटाके शर्टे करछि कांट, कांट বাট, আই কান্ট বাট। তাহলে কথা বলার ইংরেজি কি, কথা বলার ইংরেজি হচ্ছে টক বা স্পিক, যেটা খুশি তুমি করতে পারো। আই কান্ট বাট স্পিক, SPEAK, স্পিক তাকে বলেছে, তাহলে টু হার লিখতে পারো কিংবা হিম লিখতে পারো। क्लियर, I cannot but speak to her,
I cannot but speak to him. আমি তাকে কথা না বলে থাকতে পারি না। তো দেখো ক্যান নট যখন আমি ইউজ করছি, ক্যান নটের পরে যে বাটটা আছে, ক্যান নট বাট যখন ইউজ করব সবসময় মাথাতে রাখবে, ক্যান নট বাট ইউজ করলে এই যে ভার্বটা, এটা সবসময় V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হয়। কিন্তু যদি আমি ক্যান নট বাট এইটাকে না ব্যবহার করি, আমি যদি এখানে ক্যান নট হেল্প করি, ক্যান নট হেল্প, ধরো এখানে লিখলাম HELP, তাহলে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পটাকে শর্টে আমরা কান্ট বলতে পারি। কান্ট হেল্প, যখন হেল্প লাগাবো তখন কিন্তু V1 হবে না, তখন হয়ে যাবে V4, অর্থাৎ ভার্বের সাথে ING। তাহলে কি হলো, I can't help speaking to her or I can't help speaking to him। বোঝা গেল? তাহলে কি বললাম, কান্ট বাট ইউজ করলে ভার্বের 1 নম্বর বসাবে, কান্ট হেল্প ব্যবহার করলে ভার্বের 4 নম্বরটা ব্যবহার করবে। বাকি তোমাকে টেন্স অনুসারে যেমন সেন্টেন্স থাকবে সেরকম সেন্টেন্স তোমাকে প্রয়োগ করতে হবে। এখন এটাকে দিয়ে আমি বলে রাখি, ধরো দেওয়া আছে আমি তাকে কথা না বলে থাকতে পারিনি, অর্থাৎ পাস্ট টেন্স করে দিলাম। তাহলে পাস্ট টেন্স করলে কি হবে, তখন এই ক্যান নটটাকে পাস্ট টেন্স করে দাও, কুড নট। তাহলে আই কুড নট বাট স্পিক টু হার, অর আই কুড নট হেল্প স্পিকিং টু হার। বোঝা গেল? 2 নম্বর দেখো, সে আমাকে দেখা না করে থাকতে পারে না। দেখা করা ইংরেজি কি? মিট, ভিজিট। তাহলে সে আমাকে দেখা করে না করে থাকতে পারে না, তাহলে সে এর জন্য কি লিখবো, আমি হি লিখতে পারি কিংবা সি লিখতে পারি। ঠিক আছে? তাহলে ক্যান নটই করছি আমি, CAN''T। সি কান্ট, দেখা করার ইংরেজি কি? হেল্প, সরি মিট। সি কান্ট মিট, সি কান্ট বাট। তাহলে কি বললাম, সি অথবা হি ক্যান নট বাট বা কান্ট বাট, তারপরে মিট, MEET, মিট আমাকে বলেছে, মি। তাহলে কি দাঁড়ালো, সি কান্ট বাট মিট মি, or he can't but meet me। এখন যদি এই যে বাটটা তুলে দাও বা বাটটা ইউজ না করো, যদি বাটের জায়গাতে তোমরা হেল্প ইউজ করো, তাহলে এটা মিটটা কি হয়ে যাবে, মিটিং হয়ে যাবে। একটাই কথা, শুধু বাট লাগালে V1, হেল্প লাগালে V2। আমি কিন্তু দুটো সেন্টেন্সে বলে দিলাম, বাকি সেন্টেন্সগুলো আর বলছি না। 3 নম্বর, সানু গান না শুনে ঘুমাতে পারে না। তাহলে ঘুমানোর ইংরেজি কি হয়, স্লিপ হয়। সানু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি লিখবে বলো, সানু, SANU, তারপরে কান্ট, CAN'T, সানু কান্ট বাট, এরপরে ঘুমানো স্লিপ, SLEEP, সানু কান্ট বাট স্লিপ, সানু ঘুমাতে পারে না। গান না শুনে, তাহলে উইদাউট, WITHOUT, লিসনিং, LISTENING, মিউজিক, MUSIC কিংবা সং করতে পারো তোমরা। নাম্বার 4, আমরা স্নান না করে মন্দিরে যেতে পারি না। हम लोग नहाए बगैर मंदिर नहीं जा सकता हूं। तो क्या होगा, আমরা, উই, তারপরে কি হবে, কান্ট, CAN'T, বাট, কান্ট বাট, তারপরে গো টু টেম্পল, গো টু টেম্পল,
TEMPLE। तो we can't but go to temple। स्नान ना करे तो क्या होगा? विदाउट bathing। विदाउट bathing, BATHING। ক্লিয়ার? তাহলে কান্ট বাট ইউজ না করে যদি এখানে কান্ট হেল্প করি তাহলে কি হবে? হেল্প করলে গোটা হয়ে যাবে গোয়িং, অর্থাৎ গোটার 4 নম্বর ফর্মটা। 5 নম্বর লেখা আছে মেয়েটি কুকুরটিকে খেতে না দিয়ে খেতে পারে না। তাহলে মেয়েটি কুকুরকে খেতে দেয়, কি হবে? খেতে দেওয়া মানে খাওয়ানো, ফিড মানে খাওয়ানো, অথবা গিভ ফুড বলতে পারো। তাহলে মেয়েটির জন্য কি লিখবো আমরা? দ্য গার্ল, GIRL, মেয়েটি। তারপরে করে দাও কান্ট বাট, তাহলে দ্য গার্ল কান্ট বাট। তারপরে ভার্ব ফিড, FEED, কাকে? কুকুরটাকে, দ্য ডগ, DOG। তাহলে আবার বলছি, যদি কান্ট বাট ইউজ না করে আমি কান্ট হেল্প করি তাহলে কি হবে? এই যে ফিড, FEED, ফিড মানে খাওয়ানো। আমি যখন নিজে খাই সে খাওয়াই, ইংরেজি ইট। আমি যখন অন্যকে খাওয়াই, যেমন মা বাচ্চাকে খাওয়াই, সে খাওয়ানোর ইংরেজিটা হচ্ছে গা ফিড, FEED। তাহলে এটা হয়ে যাবে কি? ফিডিং। কখন হবে ফিডিং? যদি এখানে আমি হেল্প করি তবে হবে ফিডিং। তাহলে এইভাবে আমরা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দিয়ে নিজের চাহিদা মতো, নিজের দরকারের সময়, নিজের পছন্দ মতো সেন্টেন্স আমরা ইউজ করতে পারি। তবে একটা কথা আবারও বলছি, প্রেজেন্ট টেন্স হলে যেমন ক্যান নট লাগাচ্ছি, পাস্ট টেন্স হলে অবশ্যই তোমরা কুড নট লাগাবে, এবং ফিউচার টেন্স হলে অবশ্যই ওন্ট বা উইল নট লাগাবে। তাহলে দেখবে তোমরা এই ধরনের সেন্টেন্স শিখে গেছো। তো চলো আজকের ক্লাসটা আমি এইখানেই শেষ করছি। এরপরে পরবর্তী ক্লাসে আবার আমি নতুন টপিক নিয়ে তোমাদেরকে প্রচুর সেন্টেন্স শেখানোর চেষ্টা করব।